কি করছো আব্বু? এই যে আম্মু, ইউটিউবে ভিডিও পোস্ট করেছিলাম। প্রতিদিনের মতো আজও করলাম। কি জানি কোনোদিন ভাইরাল হবে কিনা। হ্যাঁ আব্বু, ধৈর্য ধরে করো, একদিন সফলতা পাবে ইনশাল্লাহ। হ্যাঁ আম্মু, সেটাই যেন হয়। আর কিছু বলবে আম্মু? হ্যাঁ আব্বু, আজ তুমি বাজার করতে যাবে না? আমার জন্য আজ মাংস নিয়ে আসবে, হ্যাঁ? অনেক দিন হলো মাংস খাইনি, খুব ইচ্ছে করছে খেতে। ঠিক আছে, যাচ্ছি। দেখি কোনো কাজ পাই কিনা। যদি কোনো কাজ পাই তাহলে কাজ করে টাকা নিয়ে এসে আমি তোমার জন্য মাংস কিনে নিয়ে আসবো। ঠিক আছে? ঠিক আছে। বাড়ি গিয়ে মেয়েকে কি বলবো আমি বুঝতে পারছি না। সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে কোনো কাজ পেলাম না। মেয়েটা বলল মাংস নিয়ে যেতে, কি করে নিয়ে যাব আমি? মেয়েকে আমি কিভাবে মুখ দেখাতে পারবো? এই অভাগা বাপ যে তার জন্য এক মুঠো ভাতও জোগাড় করতে পারে না। আল্লাহ, এই কষ্ট আমাদের কবে যাবে? কষ্টের দিন কি ফুরাবে না? কি আর করব, যাই, বাড়িতে ফিরে যাই। কি হলো, আজও খালি হাতে বাড়ি এসছো? মেয়েটা বলল মাংস নিয়ে আসতে, সেটাও নিয়ে আসতে পারোনি? কি বলবো তোমাকে বলো? রাগ করো না, কি করব বলো? অভাবের সংসার, সব আমাদের কপালের দোষ। মেয়ে কোথায়? জানি না কোথায় গিয়েছে, খোঁজে দেখো। সারা জীবন শুধু কষ্ট করেই গেলাম। কি দিয়েছো তুমি আমাকে বলো, বলো? আম্মু, তুমি এখানে? আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কি করছো এখানে? হ্যাঁ, বসে আছি। তুমি কি রাগ করেছো আম্মু আমার উপর? কি করব বলো? নসিবে যেটা আছে সেটা তো হবেই বলো। আল্লাহ হয়তো উত্তম কোনো পুরস্কার রেখেছে আমাদের জন্য, সেই জন্য আজ আমাদের এই অবস্থা। যে যখন যেমন অবস্থায় থাকি না কেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আল্লাহ আমাদের সম্পদ আরো দ্বিগুণ করে দেবে। রাগ করলে আল্লাহ অখুশি হবে। চলো আম্মু, ঘরে চলো। যেটা আছে তুমি সেটা দিয়ে খেয়ে নেবে। চলো, আমরা একসাথে খাবো। আম্মু, আল্লাহ কি বলেছে জানো? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ সবর করতে বলেছে, ধৈর্য ধরতে বলেছে। তুমি ধৈর্য ধরতে চাও না? আল্লাহ তোমাকে আমাকে সবাইকে ভালোবাসে। আল্লাহ যাদেরকে ভালোবাসে, পছন্দ করে, তাদেরকে কষ্ট দিয়ে আপন করে নিতে চাই। বুঝতে পেরেছো? চলো আম্মু, এবার ঘরে চলো। আর রাগ করে না। ঠিক আছে আব্বু, আর রাগ করবো না। আমি বুঝতে পেরেছি আমি অনেক বড় ভুল করতে গিয়েছিলাম। তুমি আমাকে বুঝিয়েছো। হয়তো আল্লাহ তোমাকে নিয়ামত হিসাবে আমার কাছে পাঠিয়েছে। আমি খুশি আব্বু। চলো, যেটা আছে আমি সেটা দিয়ে খাবো। আমার জন্য তোমাকে আর কষ্ট করতে হবে না। অনেক কষ্ট দিয়েছি আমি তোমাকে আব্বু, মাফ করবে আমাকে। তুমি না মাফ করলে আল্লাহ মাফ করবে না। ঠিক আছে, চলো। তুমি বুঝতে পেরেছো, আমি এটাই খুশি। চলো আম্মু, ঘরে যাই। তোমার আম্মু আবার অপেক্ষা করছে আমাদের জন্য। ঠিক আছে আব্বু, চলো। আম্মু, তুমি কখন এসছো বাড়িতে? তোমার আব্বু কোথায়? কেন আম্মু, আব্বুকে খুঁজছো কেন? আব্বুকে দুটো কথা না শোনালে কি তোমার পেটের ভাত হজম হয় না? সারাক্ষণ তো তার মাথাটা খারাপ করে দাও। কি পাওনি তুমি বলো তো? গরিব সংসার আমাদের, তবুও তুমি যখন যেটা চেয়েছো তখন সেটা পেয়েছো। আর তুমি আব্বুকে কি বলো? সারা জীবনে কিছুই পাওনি? তোমার স্বভাব পরিবর্তন করো।
ভালো কিছু পেতে গেলে আগে ধৈর্য ধরতে হয়, মনে রাখবে। আজ আমার নিজের প্রতি নিজেকেই ঘৃণিত বলে মনে হচ্ছে। আজ আমি লজ্জিত সত্যি। তুই না বললে হয়তো আমি বুঝতে পারতাম না। তুই একটু পরে আয়, আমি তোর আব্বুর সাথে কথা বলে আসছি। খাবি চল। ঠিক আছে আম্মু, যাও। কি করছো? আমি তোমার উপর অনেক অভিমান করেছিলাম, অনেক কথা শুনিয়েছিলাম। আমাকে মাফ করবে। অমন কথা তুমি অনেকবার বলেছ। তোমার কথায় কোনো দাম নেই। এখন একরকম বলবে, পরে আর একরকম করবে। আর কিছু বলতে চাও? না, এই শেষবারের মতন আর একটু সুযোগ দাও। আমি আর এমন করব না, বললাম তো। ঠিক আছে, ভালো থাকলেই ভালো। আমি তোমাকে মাফ করে দিয়েছি। মাফ না করলে তোমার এখনো রেখে দিতাম? এখন এত ভালোবাসতাম, কবে তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দিতাম। চলো, যাই হোক, ওসব বাদ দাও। খাওয়া দাওয়া করে আসি। মেয়েকে ডেকে নিয়ে যাও, আমি আসছি। ঠিক আছে, আই লাভ ইউ। আসছি, বাই। তাড়াতাড়ি এসো, হ্যাঁ। ঠিক আছে। পাগলি একটা, কখন কি যে বলে নিজেও জানে না।